আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেছেন চিটা গরু মিক্স করছি আর ইউরিয়া মোলাসেস স্ট্র বানানোর জন্য। ইউরিয়া এটা দেখছেন ইউরিয়া সার। আর এখানে আছে 5 কেজি পানি আছে এবং আড়াই আড়াই কেজি চিটাগুড় আছে। আর 30 গ্রাম 300 গ্রাম আমি এই ইউরিয়া দিছি, যা আমি 10 কেজি খেরের জন্য আর কি। ইউরিয়া মোলাসেস স্ট্র বানাইতেছি। প্রতিদিনই গরুকে ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়াই দুপুরে। এটা স্বাস্থ্যসম্মত এবং গরুর জন্য ভালো। এই দেখতেছেন আমি গেছে কালকে এই যে ইউরিয়া মোলাসেস স্ট্র বানায় রাখছি। এখানে 10 কেজি খের আছে, 10 কেজি খেরে ইউরিয়া মোলাসেস স্ট্র বানাইছিলাম। এখন আমি একটু রেখে 1 ঘন্টা আগে খুলে রাখছি, কারণ গরুকে দেবো। আর ইউরিয়া মোলাসেস স্ট্র বানানোর জন্য খের কাটা হয়ে গেছে, খের প্রস্তুত আছে। এই সব ইউরিয়া মোলাসেস স্ট্র বানানো হবে। আর ভিউয়ার্স দেখতেছেন এই খেরের আটিটা আমি কিনছি 16,000 টাকা, আনার জন্য 3,000 টাকা পড়ছে। তো আমি দুপুরে ইউরিয়া মোলাসেস স্ট্র দেওয়ার আগে ভিউয়ার্স হালকা পাতলা খের দিই, শুকনো খের। এই খেরটুকু খাওয়ানোর পর আমি ইউরিয়া মোলাসেস স্ট্র দিব। এটা আমার গরুর দুপুরে লাঞ্চ, ওটা বলতে পারেন। দুপুরে ইউরিয়া মোলাসেস স্ট্র এর পরে আবার আমি দিব হলো গিয়া সাইলেজ। আমার সাইলেজ আছে, সাইলেজ দিব। আমি সবসময় গরুকে দুপুরে এই খাবারই দিই। এবং আবার এই গরুগুলো আবার মাগরিবের সময়, মাগরিবের আজানের পরে এগুলোকে আবার দানাদার খাওয়ানো হবে। তো যারা গরু পালেন অবশ্যই খেয়াল রাখবেন, আসবেন ফার্মে। যারা বিজি কর্মচারীদের গরু পালেন তাও আবার আসবেন, দেখতে হবে, দেখাশোনা করতে হবে। আমি অবশ্য প্রতিদিন আসতে পারি না, আমার বিশ্বস্ত লোক আছে, সেই কাজ করে। মাঝে মাঝে আসি দেখার জন্য। আমি 18 তারিখে চুপাইর 18 ডিসেম্বর চুপাইর হাটে যাব 4টা গরু নিয়ে। এই যে সামনে গরুটা দেখতেছেন সাদা, এই গরুটা নিয়ে যাব আমি। গরুটা অনেক দুষ্ট। গরুটা আমার ফার্মে মোটামুটি অলমোস্ট 4.5 মাসের মতো আছে। অনেক দুষ্ট, শুধু গুতাগুতি করে, আমি আসলেই গুতা দেওয়ার চেষ্টা করে। এই গরুটাও আমার সবচেয়ে বেশি এই আক্রমণ করতে চাই। এই গরুটা যদি আমার ছেড়ে দিই তাহলে মনে আমার রাখবো না আর কি, এরকম একটা পরিস্থিতি। যাই হোক ভিউয়ার্স, আমি এই দামড়িটা আমার আসলে প্রেগনেন্ট আছে। গরুগুলো দেখতে আসলাম। এই গরুটার নাকের নথের মধ্যে একটু সমস্যা আছে, তাই নথটা ঘুরিয়ে দিতেছি, যা আমাদের এলাকায় এই নাতা বলে। সবগুলো গরুই মোটামুটি সেলের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু বাজার অনেক লেস কম, তাই এখন আমি 4টা গরু উঠাবো আগামী 18 তারিখ জুবাইর হাটে। সব গরু উঠাবো না, এই গরু উঠাবো, এই গরুটা আর এই গরুটা উঠাবো জুবাইর হাটে। এই গরুটা আর ওই লাস্টের এই গরুটা উঠাবো। এই গরুটা আমি ফিতার মাপে এই মাপছিলাম, তো 6.5 মণ আছে এই গরুটা। এটা এই দিয়ে ইউরিয়া মোলাসেস বানানোর জন্য আমার এখানে দেখেন খড় কাটতেছে, আরো কিছু খড় লাগবে। আর এই সাইলেজ বলছি যে ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়ানোর পরে সাইলেজ খাওয়াবো। সাইলেজের গুডাউন ওই দূরে অনেক সাইলেজ নষ্ট করছে, আমার কিছুই করার না, ইঁদুরের সাথে পারা যায় না, অনেক সাইলেজ নষ্ট করছে তারা। অবশ্যই আপনারা যারা শীতে পর্দা দিয়ে রাখেন, পর্দা উঠাই দিবেন সকালে, কারণ আলু বাতাস যাওয়ার জন্য অবশ্যই পর্দা উঠাই দিবেন। তো আমি দেখাবো আপনাদের যে কোন 4টা গরু এখন আমি হাটে নিয়ে যাব। এই দেখাবো, এই গরুটা দেখতেছেন, এই গরুটা আমি হাটে নিয়ে যাব। এই গরুটা আমি ফিতার মাপে আজকে মাপ দিছি, 7.5 মণ মাংস আছে আলহামদুলিল্লাহ। এই গরুটা 7 মণ মাংস আছে আলহামদুলিল্লাহ। এই গরুটা 7 মণ মাংস আছে, কিন্তু হাইটে অনেক বড়। এই গরুটা 7 মণ মাংস আছে। কালকে আমি চুপার হাটে, আগামী 18 তারিখ চুপার হাটে নিয়ে যাব। যারা যারা আসতে চান চুপার হাটে দেখা হবে। আর যারা ফার্মও আসতে চান অবশ্যই আসবেন, ফার্মও দেখাই দিব। এই গরুটাও নিয়ে যাবো আগামীকালকে। এটা আমার 4 নম্বর গরু চুপার হাটের জন্য। এই গরুটা আছে 6.5 মণ ওয়েট আছে। তো যারা যারা ভিউয়ার্স আসবেন দেখবেন, চুপার হাটে দেখা হবে। যারা কিনতে চান আর না হলে ফার্মে এসে দেখা হবে। আসসালামু আলাইকুম।